ভাবুন তো, আজ সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করার সময় যদি টুথপেস্টের বদলে কিছুটা প্লাস্টিক মুখে পুরে নেন, কিংবা দুপুরে রান্নায় তেলের বদলে কড়াইতে প্লাস্টিক গলে পড়ে, তাহলে কেমন লাগবে? অবিশ্বাস্য আর আতঙ্কজনক শোনালেও সত্যিটা হলো আপনি প্রতিদিন ঠিক এই কাজটাই করছেন, তবে অজান্তে। সম্প্রতি বাংলাদেশের খাদ্যপণ্যের ওপর চালানো পৃথক পৃথক গবেষণায় এমন এক সত্য উঠে এসেছে যা শুনে চোখ কপালে ওঠার জোগায়। আমাদের নিত্যদিনের খাদ্য তালিকায় থাকা সয়াবিন তেল, দুধ, চিনি, এমনকি ছোট শিশুদের টুথপেস্টেও মিলেছে মরণঘাতী মাইক্রোপ্লাস্টিক বা অতি সূক্ষ্ম প্লাস্টিক কণা। গবেষকদের মতে কেবল সয়াবিন তেলের মাধ্যমেই একজন প্রাপ্তবয়স্ক মানুষ প্রতি বছর গড়ে ৬,৪৪১টি প্লাস্টিক কণা গিলে ফেলছেন। আর ছোট শিশুদের ক্ষেত্রে এই সংখ্যা কত জানেন? বছরে প্রায় ২৮,০০০-এরও বেশি। কিন্তু আমাদের এত পছন্দের খাবারে প্লাস্টিক এলো কোথা থেকে? সব প্রশ্নের স্বচ্ছ উত্তর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। স্বাগতম 100 প্রাইমের আজকের বিশেষ পর্বে। বিজ্ঞানীরা ঢাকা শহরে বিভিন্ন সুপার শপ ও খোলা বাজার থেকে ৬০টি সয়াবিন তেলের নমুনা সংগ্রহ করেন। তাদের পরীক্ষায় দেখা যায় খোলা সয়াবিন তেলে প্রতি লিটারে গড়ে প্রায় ৪৫,০০০ থেকে ৭০,০০০ এবং বোতলজাত তেলে ৪৪,০০০ থেকে ৫৪,০০০টি পর্যন্ত মাইক্রোপ্লাস্টিক কণা ভেসে বেড়াচ্ছে। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের একটি গবেষক দল দেশের বিভিন্ন প্রান্ত থেকে কাঁচা দুধ ও প্রক্রিয়াজাত প্যাকেটজাত দুধ পরীক্ষা করেন। গবেষণায় দেখা যায় প্রতি মাত্র ১০ মিলিলিটার প্রসেসর দুধে গড়ে ১৫৬টির বেশি এবং কাঁচা দুধে গড়ে ৯৩টির মতো সূক্ষ্ম প্লাস্টিক কণা লুকিয়ে আছে। ৪ থেকে ১০ বছর বয়সী শিশুরা দুধের উপর বেশি নির্ভরশীল হওয়ায় তাদের দেহে সবচেয়ে বেশি প্লাস্টিক ঢুকেছে। একই চিত্র মিলেছে আমাদের নিত্যদিনের মিষ্টি উপাদান চিনিতেও। জার্মান অফ ফুড কম্পোজিশন অ্যান্ড অ্যানালিস্ট এ প্রকাশিত তথ্য মতে প্যাকেটের ব্র্যান্ডের চিনিতে প্রতি কেজিতে গড়ে ৩২২টি এবং খোলা চিনিতে কেজিতে ৪০৩টি মাইক্রোপ্লাস্টিক কণা পাওয়া গেছে। এখন প্রশ্ন উঠতেই পারে, তেল, দুধ কিংবা চিনি তো আর প্লাস্টিক দিয়ে তৈরি নয়, তাহলে এগুলোতে প্লাস্টিক আসলো কিভাবে? গবেষকরা খাবারে প্লাস্টিক ঢোকার 3টি বড় চ্যানেল বা পথ চিহ্নিত করেছেন। আমরা যে প্লাস্টিকের বোতল, ড্রাম, প্লাস্টিক প্যাকেট বা বস্তায় খাদ্য পরিবহন ও সংরক্ষণ করি, সেগুলোর ভিতরের দেওয়াল থেকে শুকনো মাইক্রোফাইব্রিল ঝরে পড়ে সরাসরি খাবারের সঙ্গে মিশে যায়। তেল বা দুধ প্রক্রিয়াজাতকরণের সময় কারখানার মেকানিক্যাল পাইপলাইন, কনভেয়ার বেল্ট ও প্লাস্টিকের ফিল্টার সিল ব্যবহারে যে ঘর্ষণ হয় তা থেকে প্লাস্টিকের ছোট ছোট আঁশ খাবারের তরলে দ্রবীভূত হয়ে যায়। প্লাস্টিক বর্জ্য ব্যবহারের দিক থেকে আমরা বেশ পিছিয়ে। বাংলাদেশে প্রতিদিন তৈরি হয় প্রায় ৮,০০০ টন প্লাস্টিক বর্জ্য, যার অর্ধেকেরও বেশি নদী, নালা ও মাটিতে মিশে পরিবেশ নষ্ট করছে। রোদের আলো আর বাতাসে এগুলো ভেঙে তৈরি হয় সেকেন্ডারি মাইক্রোপ্লাস্টিক, যা ঘুরে ফিরে আমাদের নদী, নালার পানি, মাটি এবং পরিবেশে খাদ্য চক্রে ফেরত আসছে। এই সূক্ষ্ম প্লাস্টিক পেটে গেলে ঠিক কতটা ক্ষতি হয়? চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন, যেসব প্লাস্টিক কণার আকার ১৩০ মাইক্রোমিটারের চেয়ে ছোট, সেগুলো আমাদের পরিপাকতন্ত্রের দেয়াল ভেদ করে সরাসরি রক্ত প্রবাহে মিশে যেতে সক্ষম। রক্তের মাধ্যমে এই ক্ষতিকর পলিমারগুলো পুরো শরীরে ছড়িয়ে পড়তে পারে। এর থেকে দীর্ঘমেয়াদী হতে পারে পরিপাকতন্ত্রের ক্রনিক জটিলতা, শরীরের হরমোন ভারসাম্যহীনতা, কোষপ্রদাহ বা ইনফ্লেমেশন এবং অভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গের বড় ধরনের ক্ষতি। বিশ্বজুড়ে হওয়া আন্তর্জাতিক গবেষণাগুলো আরও কিছু বেশি আতঙ্কজনক। ২০২৪ ও ২০২৫ সালের সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে ইতালির বিজ্ঞানীরা হৃদরোগীদের রক্তনালীতে এবং লন্ডনের গবেষকরা মানুষের হাড়ের জয়েন্টে মাইক্রোপ্লাস্টিক শনাক্ত করেছেন। নিউ মেক্সিকো বিশ্ববিদ্যালয়ের গবেষণায় মৃত ব্যক্তির মস্তিষ্কেও কোষের প্লাস্টিক কণা মিলেছে। জাতিসংঘ পরিবেশ সংস্থা ইউএনইপি এর পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন, প্লাস্টিক প্যাকের ব্যবহার অবিলম্বে কমে আনা দরকার। খাবার গরম করতে প্লাস্টিকের পাত্র ব্যবহার না করা, প্লাস্টিকের বোতলের বদলে কাঁচ বা স্টেইনলেস স্টিলের পাত্র ব্যবহার করা এবং প্লাস্টিক সিলযুক্ত টি ব্যাগ পরিহার করা এখন সময়ের দাবি। আমরা কি পারি না প্লাস্টিকের ব্যবহার কিছুটা কমিয়ে পরবর্তী প্রজন্মকে এই অদৃশ্য বিষের হাত থেকে রক্ষা করতে? আপনার মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। খাদ্য, পরিবেশ ও বিজ্ঞান জগতের নিত্যনব্য সব তথ্যবহুল আলোচনার জন্য এখনই সাবস্ক্রাইব করে রাখুন 100 প্রাইম। দেখা হবে পরবর্তী পর্বে। ধন্যবাদ।